প্লে ইট ভিডিও এই অ্যাপস লাইফ টাইম কীভাবে মডিফাই করবেন এবং হচ্ছে কয়েন আনলিমিটেড কয়েন এড করবেন। তো এটা করার জন্য আমরা প্রথমত এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো এবং এখান থেকে ব্রাউজ অ্যাপে ক্লিক করে আমরা উপর থেকে 3 লাইনে ক্লিক করে দিব। এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকেতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্লেইড অ্যাপটিকে আমাদেরকে এক্সট্রাক্ট করে এমটি ম্যানেজার ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে হবে। আমরা এখান থেকে সিম্পলি লোকেটে ক্লিক করে দিব। আমাদের অ্যাপসটি প্লেইড অ্যাপসটি কেমন যেন হয়ে গেছে, আমরা এপিকেস ফরম্যাটে পেয়ে গেছি, এটাকে এপিকেতে রূপান্তর করব। এর জন্য এটার উপরে ক্লিক করে এখান থেকে কনভার্ট টু এপিকেতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে অটো সাইন চেকমার্কটা তুলে দিতে পারেন, থাকলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক মতো কিন্তু চলে এসেছে। আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করবো, এর জন্য এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে ভিউ ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে কোনো একটা ক্লাসের টেক্সট ফাইলের উপরে ক্লিক করব। এখান থেকে টেক্সট এডিটর প্লাসে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অল টেক্সটে ক্লিক করে এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চে ক্লিক করে এখান থেকে স্টার্ট নিউ সার্চে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা সুন্দর মতো এখানে লিখে দেবো ভিআইপি স্ট্যাটাস। এখান থেকে আমাদেরকে স্মলে সিলেক্ট করতে হবে, এখান থেকে এই চেক মার্কটি রাখতে হবে। এরপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ডস ফ্র্যাগমেন্ট কনসিস্টিং ভি2 ভিআইপি স্ট্যাটাস জিপি ভিআইপি, এটার উপরে একটা ক্লিক করে দিব। এখানে একটু আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন 138। এইখানে এই যে এই মেথডটা এখানে একটু 2 সেকেন্ড চেপে ধরবো। ধরার পর আমরা এখান থেকে সিম্পলি জাস্ট গো টু অপশানে ক্লিক করে দিব। এই গো টু অপশানে ক্লিক করে দিব। তো এখানে আমরা গো টু অপশানে ক্লিক করে দিলে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। তো নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবো প্লেইড মান্থ $2.99 এবং প্লেইড ইয়ার $9.99 আর ফাইনালি দেখতে পাচ্ছি লাইফ টাইম ভিআইপি। তো আমরা সিম্পলি এখানে লাইন 63 এইখানে এই লাইনটাকে আমরা পুরোটাকে তুলে দিব। তুলে দিয়ে হচ্ছে আমরা এখানে একটা কোড লিখে দিব। এই কোডটা হচ্ছে সুন্দরভাবে দিবেন const/4 স্পেস এখানে দিতে হবে V0, স্পেস 0x1 দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমাদেরকে সেভ করে দিতে হবে। তো সেভ হয়ে গেছে। আমরা এখানে ব্যাক দিব, আবারও ব্যাক দিব, আবারও এখানে স্টার্ট নিউ সার্চে ক্লিক করব এবং ফাইনালি আমাদেরকে এখানে লিখতে হবে কয়েন বিন লেখাটা লিখে দিবেন। তারপরে এখানে যা আছে ঠিকভাবে রেখে দিবেন। তারপরে এখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েন ডাটা ম্যানেজার, এখানে উপরেরটাতে আমরা ক্লিক করে দিব। কয়েন বিন লেখাটার উপরে ক্লিক করলে আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। তো এইখানে আমাদের কিন্তু কয়েনের মানে কতগুলো কয়েন অ্যাড করবো তার একটা ইন্টিজার ভ্যালু, এই যে দেখতে পাচ্ছেন ইন্টিজার ভ্যালু, এইখানে ইন্টিজার ভ্যালু একটা মান কিন্তু হচ্ছে আমরা মানে যোগ করে দেবো। এর জন্য আমরা একটু নিচে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি লাইন 138 এইখানে এই লাইনটাকে আমাদেরকে মুছে দিতে হবে। এবং এইখান থেকে আমরা সুন্দর মতো করে একটা কোড আপনাদেরকে দিব। এই যে এখানে আমরা 2টা কোড পাচ্ছি। এখানে এই কোডটা হচ্ছে আমার মানে 1 মিলিয়ন কোড, আর এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আছে 1 বিলিয়ন কোড। তো আমি 1 বিলিয়ন কোড এবং 1 মিলিয়ন কোড দুইটি আপনাদেরকে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে। তো আমি দেখানোর সুবিধার্থে 1 মিলিয়ন কোডটাকে আমি বসাই দিচ্ছি। তো আপনারা এটাকে এই যে মুভ রেজাল্ট P1 এটাকে 1 মিলিয়ন এই কোডটা দ্বারা চেঞ্জ করে নেবেন। এই কোডটা হচ্ছে const/4 P1 তারপর 0xF4240, এখানে এটা 1 মিলিয়ন কোড আমি দিব। এই কোডটাকে সিম্পলি আবারও লাইন 140 const B8 এইখানে এটারও আবারও মানে দিতে হবে, মানে এটাকে রিপিট করে বসাই দিতে হবে। তার আমি এটাকে বসাই দেবো। তারপর এখান থেকে সিম্পলি সেভে ক্লিক করে দিব। ওকে, তো এখানে যখন আমরা সেভে ক্লিক করছি সেভ না হওয়ার একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে যে এখানে const/4 আমরা জাস্ট /4টাকে কেটে দিব। সিম্পলি এখানে নিচেটা তো সেমভাবে আমরা /4টাকে কেটে দিব। তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো const/4 মানে জাস্ট const থাকবে, /4 থাকা যাবে না। তো এটাকে তুলে দিতে হবে। তারপর এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করে দিব। এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করে ফেলবো। তো সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করলে আমাদের পুরো ফাইলগুলো কিন্তু কম্পাইলিং হয়ে যাবে এবং এখান থেকে আমরা অটো সাইন চেকমার্কটাকে তুলে দেবো। তারপর হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আমাদের এখান থেকে ব্যাগে ক্লিক করতে হবে। এখন আমরা এটাকে ইনস্টল করে দেখবো এখন কাজ করে কিনা। তো আমরা সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। তো এখান থেকে ওয়ার্নিং এটাকে আমরা তুলে দিব। ঠিক আছে, এটা কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের প্লেইড আগের অ্যাপ্লিকেশনটি এইখানে আমার ভিআইপি করা আছে কিনা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তুমি প্লেইড অ্যাপসটিতে প্রবেশ করব।
তো প্লেট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলে এখান থেকে আমরা দেখেন প্রবেশ করতেই কিন্তু অ্যাড শো করতেছে, প্লেটের মধ্যে অ্যাড শো করতেছে। আর এই যে বিরক্তিকর ঝামেলাগুলো এড়ানোর জন্য কিন্তু হচ্ছে লাইফ টাইম আমরা ভিপি করে ফেলবো। এখান থেকে ক্লোজে ক্লিক করে দিয়ে আমরা বাইরে আসবো। এখানে আসার পরে দেখেন যে এখান থেকে ক্লিক টু গেট ফ্রি নাও, এখানে অ্যাড শো করবে। তো আমরা এগুলো দেখতে চাই না, দেখেন অটোমেটিক অ্যাড শো করতেছে, খুবই বিরক্তিকর কারণ। তো আমি এটাকে কেটে দিব, আবারও কেটে দিয়ে আরও আমি প্লেটের ভিতরে যাব। প্লেটের ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক কিন্তু অ্যাড আসতেছে, মানে অটোমেটিক অ্যাডগুলো শো করতেছে, খুবই বিরক্তিকর কারণ এগুলো দেখেন অটোমেটিক অ্যাড আসতেছে, যে অ্যাডগুলো খুবই খারাপ লাগে এই ধরনের অ্যাডগুলো। তো এখান থেকে প্লে ইট রিমুভ অ্যাড, আমি যদি এটার উপরে ক্লিক করি এখান থেকে আমাকে রিসিভ ক্লেম কংগ্রাচুলেশন জানিয়ে রিসিভ করার জন্য বলতেছে, আর অ্যাড শো করবে। তো আমি যদি প্রোফাইলে যাই এখানে দেখেন যে এখানে কোনো কয়েন নেই, আবার এখানে ভিআইপি অ্যাক্টিভেশন নেই। তো আমি এটাকে এখন আমাদের মডিফাই করা অ্যাপসটি ইনস্টল করে দেখি যে আমাদের ভিআইপি হয় কিনা। আমরা এখান থেকে ওয়ার্নিংটাকে বাদ দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিব। আগের অ্যাপ্লিকেশনটি আমরা আনইনস্টল করে দিব, এখানে আনইনস্টল করার জন্য বলতেছে, আমরা ওকেতে ক্লিক করে দিব। ফাইনালি হচ্ছে আমরা নতুন করে এই আমাদের মডিফাই করা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। তো মডিফাই করা প্লেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে দেখবো যে আমাদের কয়েন অ্যাড হয়েছে কিনা আর ভিআইপি অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করে দিলে আমরা যে পারমিশনগুলো চাই এগুলো ঠিকঠাক মতো দিব। তো দেওয়া হয়ে গেলে প্লেট অটোমেটিক আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে স্কিপ করে দিব। তো দেখেন এখানে কিন্তু অ্যালো করে দিতে হবে, এখানে শো করতেছে প্লেট ভিআইপি। আমি যদি একটু স্ক্রল করে দেখাই যে এখানে কোনো ধরনের কিন্তু অ্যাড শো করতেছে না, কোনো ধরনের অ্যাড কিন্তু এখানে আর শো করবেও না, ঠিক আছে। এরপরে আমি একটু প্রোফাইলে নিয়ে যাই, এখানে মিতে ক্লিক করবেন, এইখানে শো করতেছে ভিআইপি অ্যাক্টিভেটেড, এখানে ভিআইপি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখেন মাই কয়েন, আমি কিন্তু এখানে 1 মিলিয়ন কয়েন অ্যাড করে দিয়েছি, এখানে 1 মিলিয়ন কয়েন অ্যাড করে দিয়েছি। তো আপনারা যতগুলো মন চায় ততগুলো মানে কয়েন আপনারা যুক্ত করে দিবেন। এই কয়েন অ্যাড করার জন্য এখানে কিন্তু আমাদের স্মলেতে হেক্স কোড ইউজ করতে হবে। তো এভাবে কিন্তু হচ্ছে আপনারা প্লেটটাকে লাইফ টাইম সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।